নমস্কার, আমি সাহেব। আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব। দেখুন, কষ্ট করলে কেষ্ট মিলবে, কথাটি অনেকেই শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই কষ্টের পরিমাণ কতটা হলে আপনি কেষ্ট পাবেন, মানে সফলতা পাবেন? একটু আধটু কষ্ট করে আপনি ভাবছেন যে আপনি সফলতা পাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনাকে প্রচুর কষ্ট করতে হবে। এখানে কষ্ট বলতে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এবং নির্দিষ্ট একটি সিস্টেমের মধ্যে আপনাকে পরিশ্রম করতে হবে। কষ্ট করলে কেষ্ট মিলবে, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলি। একটি জায়গায় দুটি পাথর পড়েছিল। সেই দুটি পাথরের মধ্যে প্রথম পাথরটি নিয়ে কারিগর ভেঙে মূর্তি তৈরি করতে লাগলো, কিন্তু যখন হাতুড়ি দিয়ে পাথরটিকে আঘাত করতে লাগলো, প্রথম পাথরটি তখন সেটা করতে বারণ করলো, কারণ সেই প্রথম পাথরটি তখন ব্যথা লাগতে শুরু করলো। তখন কারিগর কি করলো? সেই প্রথম পাথরটিকে ছেড়ে দিল এবং তখন সেই কারিগর দ্বিতীয় পাথরটি নিল মূর্তি তৈরি করার জন্য এবং দ্বিতীয় পাথরটিকে একই রকমভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে করে মূর্তি তৈরি করতে শুরু করলো। কিন্তু দ্বিতীয় পাথরটি সেই আঘাত সহ্য করতে সক্ষম হলো। দ্বিতীয় পাথরটি সেই আঘাতের জন্য কারিগরকে একটি কথাও বলল না, মুখ বুজে সমস্ত আঘাত সহ্য করে নিল। তারপর সেই দ্বিতীয় পাথরটি একটি মূর্তিতে পরিণত হলো এবং সেই মূর্তি ছিল একটি ঠাকুরের মূর্তি। পরে সেই দ্বিতীয় পাথরটিকে একটি মন্দিরে স্থাপন করা হলো এবং সেই দ্বিতীয় পাথরের মূর্তির ঠিক সামনে সেই প্রথম পাথরটিকে রাখা হলো, কারণ সেই প্রথম পাথরটির ওপর মানুষজন যারা পুজো দিতে আসবে তারা নারিকেল ফাটাবে বলে। নারিকেল ফাটাতে গেলে তো একটু পাথর বা শক্ত জায়গা দরকার। সেই পাথর বা শক্ত জায়গা হিসাবে সেই প্রথম পাথরটিকে ব্যবহার করা হলো। এখান থেকে আমরা কি শিখলাম বলুন তো? এখান থেকে একটা জিনিসই আমরা শিখলাম যে যদি আপনাকে কেষ্ট পেতে হয়, মানে যদি আপনাকে সফলতা পেতে হয়, তাহলে আপনাকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। দ্বিতীয় পাথরটি তার কষ্ট সহ্য করেছিল, মুখ বুজে সমস্ত কষ্ট সহ্য করার পর সে কিন্তু একটি ঠাকুরের মূর্তিতে পরিণত হয়েছে। আর প্রথম পাথরটি কষ্ট সহ্য করতে পারেনি, সেজন্যই সারা জীবন তাকে কষ্ট পেতে হবে, সারা জীবন তার উপর মানুষ নারিকেল ভাঙবে। অতএব আপনাকে কিছু করতে হলে, আপনাকে কিছু পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে। আমাদের জীবনটাও ঠিক একই রকমভাবে আপনি যদি উপযুক্ত সময়ে উপযুক্ত কষ্ট ভোগ না করেন, উপযুক্ত পরিশ্রম না করেন, তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে। সেজন্যেই আমি বারবার একটা কথা বলি যে আপনার যেটা যৌবনকাল, মানে 18 থেকে 30 বছর, এই 18 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনাকে কিছু না কিছু করতে হবে। যদি আপনি এই বয়সটার মধ্যে কিছু না কিছু করতে পারেন, তাহলে কিন্তু সারা জীবন ওই প্রথম পাথরের মতো আপনার ওপর মানুষ নারিকেল ভাঙবে, আপনার ওপর মানুষ অত্যাচার করবে, আপনি নানা রকম কষ্টে থাকবেন। সেজন্যই আপনার যখন উন্নতির সময়, সেই সময়ে আপনি আপনার জীবনের উন্নতি করুন, নাহলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে। যাই হোক, আজকে এ পর্যন্তই। আমি ছিলাম আপনাদের সঙ্গে সাহেব, আপনারা দেখছিলেন ভয়েস অফ সাহেব। আবার আগামী ভিডিওতে আপনাদের যে কোনো রকম প্রশ্ন, আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে বা এই সমাজের যে কোনো রকম সমস্যা নিয়ে আমি উপস্থিত হব। নমস্কার।